আজকে আমি তোমাদের দেখাবো যে একটা ইউটিউব চ্যানেলের নেম কি করে সঠিকভাবে চেঞ্জ করবে। অনেক সময় আমাদের প্রয়োজন হয় ইউটিউব চ্যানেল নেম চেঞ্জ করার জন্য, অনেক প্রয়োজন হয়। মানে ধরো তোমার চ্যানেলটা, তুমি একটা চ্যানেল ক্রিয়েট করলে, একটা যে কোনো নাম দিয়ে দিলে, এবার যখন তোমার চ্যানেলটা বড় হবে, আস্তে আস্তে ফ্যামিলি ক্রিয়েট করবে, তখন তোমার চ্যানেল নেমটা চেঞ্জ করার প্রয়োজন হয়। তা আমরা কী করি, আমরা শর্টকাট চেঞ্জ করে দিই, নিয়ে তারপরে সার্চে আসছে না আর। তা আজকে আমি দেখাবো যে একটা ইউটিউব চ্যানেল নেম কী করে চেঞ্জ করে তুমি এক থেকে দুদিনের মধ্যে তোমার চ্যানেলটা সার্চে টপে আসবে। কি করে, কোন মেথড ইউজ করব, সেটা তোমাদেরকে ফলো করতে হবে। তোমরা শর্টকাট করে দাও বলে তোমাদের চ্যানেল নেমটা আর আসছে না। আমি যে মেথডটা আজকে বলবো, সেটা তুমি যদি চ্যানেল নেম চেঞ্জ করে দাও একবার, তাহলে তোমার চ্যানেল এক থেকে দুদিনের মধ্যে যদি না আসে, তখন কমেন্ট করে বলবে দাদা আপনার মেথড ফলো করেছি কিন্তু আমার সার্চে আসেনি। কী নিয়ম সেটা আজকে আমি ভিডিওতে বলবো। তো তোমরা অবশ্যই ভিডিওটি প্রত্যেকটা স্টেপ মন দিয়ে স্কিপ না করে দেখবে, এবং তোমরা আমি যে মেথড দেখাবো সেই মেথড ফলো করে তোমরাও চেঞ্জ করো। তোমাদের চ্যানেল এক থেকে দুদিনের মধ্যে চ্যানেল সার্চে আসবে। আমি গ্যারান্টি দিয়ে বলছি, এক থেকে দুদিনের মধ্যে সার্চে আসবে। যদি না আসে আমার কমেন্ট বক্সে জানাবে, আমি রিপ্লাই দেবো। আর যদি ভিডিওটি ভালো লাগে তোমাদের, তবে সেটা লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো শুরু করি। আমার সর্বপ্রথম কাজ যে আমরা ক্রোম ব্রাউজার ওপেন করব। দেখো, ক্রোম ব্রাউজার নাম শুনে সবাই হয়তো ভিডিওটা স্কিপ করে চলে যাবে। ক্রোম ব্রাউজারে কিন্তু অনেক সেটিং, যত ইউটিউবের সেটিংস আছে না, যত সেটিং, চ্যানেল ক্রিয়েট করা থেকে চ্যানেল, যত কিছু সেটিংস আছে, ইম্পর্টেন্ট সেটিংস, সব কিছু ক্রোম ব্রাউজারের মধ্যেই আছে। প্রথমে আমরা ক্রোম ব্রাউজারে আমাদের ইউটিউব চ্যানেলটা লগ ইন করে নেব। তোমাদের নিজের যে ইউটিউব চ্যানেল, সেটাকে ক্রোম ব্রাউজারে ডেস্কটপ সাইডে, ডেস্কটপ মোড করে লগ ইন করে নেবে। ঠিক আছে, জাস্ট আমরা লগ ইন করে নেব। ঠিক আছে, ওপেন করব। দেখতে পাচ্ছ আমাদের যে ইউটিউব চ্যানেল ড্যাশবোর্ড খুলে গেছে। তোমরা এভাবে ক্রোম ব্রাউজারে তোমাদের ড্যাশবোর্ডটা খুলে নেবে। ঠিক আছে, ক্রোম ব্রাউজার গিয়ে লিখবে istio.youtube.com, সার্চ করবে, ওখানে তোমাদের ইউটিউব চ্যানেল লগ ইন করবে, নিয়ে এরকম পেজ চলে আসবে। যেই চলে এলো, আশা করি তোমরা সকলে জানো, এটা বলে সময় নষ্ট করবো না। যেই চলে এলো, তারপর তোমরা জাস্ট একটু জুম করে নেবে পেজটা। এখানে 2-3টে স্টেপ বলবো আমি, এখানে আমি 2-3টে স্টেপ বলবো। এই 3টে স্টেপ যদি তুমি ফলো করো, তো তোমার চ্যানেল 100% চ্যানেল সার্চে আসবে। এই 3টে স্টেপ কিন্তু তোমাকে ফলো করতে হবে। ঠিক আছে, প্রথম কাজ আমরা এই চ্যানেল কাস্টমাইজে ক্লিক করব। যেই ক্লিক করলাম, আমাদের পরবর্তী একটা পেজ খুলে গেছে। ঠিক আছে, এখানে আমরা জাস্ট, এখানে 3টে অপশান আছে, লেআউট, ব্র্যান্ডিং আর বেসিক ইনফরমেশান। তো জাস্ট আমরা বেসিক ইনফরমেশানে এইখানে ক্লিক করব। ঠিক আছে, এখানে যেই ক্লিক করলাম, আমাদের চ্যানেল নেম এখানে কী বলছে, 14 দিনের মধ্যে তুমি দুবার চ্যানেল নেম চেঞ্জ করতে পারবে, তার বেশি পারবে না। হ্যান্ডেল নেম এবং চ্যানেল নেম তুমি 14 দিনের মধ্যে দুবারে বেশি চেঞ্জ করতে পারবে না। তার জন্য এখানে লিখে দিয়েছে। ঠিক আছে, এখানে এটা পড়ে নেবে। এখানে বলেছে 14 দিনের মধ্যে তোমাকে দুবার চেঞ্জ করতে দেবে, তার বেশি দেবে না। হ্যাঁ, এটাও সেম। ঠিক আছে, তো জাস্ট আমরা এখানে চ্যানেল নেমটা চেঞ্জ করবো। ঠিক আছে, আমার রাজু আছে, তো জাস্ট আমি এখানে কিছু যোগ করবো। আমার নেম যেহেতু রাজু, ঠিক আছে, তো জাস্ট আমি এখানে ভাই যোগ করে দিলাম। ঠিক আছে, আমার সব কিছু রাজু ভাই আছে, ফেসবুক, ইনস্টা সব কিছু। তো জাস্ট রাজু ভাই রেখে দিলাম। হ্যান্ডেল নেম চাইলে তোমার চেঞ্জ করতে পারো। এখানে হ্যান্ডেল নেম, দেখো হ্যান্ডেল নেমটা খুব ম্যাটার করে। যখন তুমি নতুন চ্যানেল খোলো, তখন তোমার হ্যান্ডেল নেম সার্চ করলে তোমার চ্যানেলটা প্রপারলি চলে আসে। প্রথমে তোমার চ্যানেল নেম চেঞ্জ করা মাত্রই তোমার হ্যান্ডেল নেমে যদি সার্চ করো, তো চ্যানেলটা চলে আসবে। মানে চ্যানেল নেমটা সঙ্গে সঙ্গে আসে না, তার জন্য কিছু দেরি হয়। আর আমি যে মেথড বলছি, সেই মেথডের মধ্যে তোমার 1 থেকে 2 দিন, ম্যাক্সিমাম 2 দিনের মধ্যে তোমার চ্যানেল সার্চে আসবে 100%। ঠিক আছে, জাস্ট হ্যান্ডেল নেমটা যা ইচ্ছা মানে তোমাদের নিজের মতো করে হ্যান্ডেল নেম চেঞ্জ করে নেবে, যেটা তোমার সুবিধা। ঠিক আছে, আমি জাস্ট চেঞ্জ করলাম না, রাজু আছে। ঠিক আছে, তারপর আছে তোমাদের ডিসক্রিপশান তোমার চ্যানেলের, যে একটা চ্যানেল সম্বন্ধে কিছু লিখে দিবে। এখানে আমাদের তাহলে চ্যানেল নেম হয়ে গেল, হ্যান্ডেল নেম হয়ে গেল এবং ডিসক্রিপশান হয়ে গেল। ঠিক আছে, তারপরে আমরা জাস্ট এখানে কিচ্ছু করতে পারি, এখানে কিচ্ছু কাজ নেই। জাস্ট তোমরা এখানে এই পাবলিশে ক্লিক করবে। ঠিক আছে, এই পাবলিশে এখানে ক্লিক করে দেবে। যেই পাবলিশ হয়ে গেল, তারপর আমাদের দ্বিতীয় স্টেপ, প্রথম স্টেপ হলো, তারপর আমাদের দ্বিতীয় স্টেপ। এই পর্যন্ত সবাই পারে, এই পর্যন্ত ক্রমে এসে সবাই করতে পারে, করে দেয়, পারে না করে দেয়, তারপরে স্টেপগুলো ফলো করে না। ঠিক আছে, তারপর স্টেপ কি, যেই আমাদের পাবলিশ হয়ে গেছে, ঠিক আছে, আমাদের সাদা হয়ে গেছে, সাদা এরকম হয়ে যাবে, পাবলিশ হয়ে গেল। এবার আমরা আর একটু জুম করবো, এখানে সেটিংস। ঠিক আছে, আমরা জাস্ট একটু জুম করবো, নিয়ে এখানে এই সেটিংসে ক্লিক করব। যেই ক্লিক করলাম, আমাদের চ্যানেল সেটিংস খুলে গেছে। ঠিক আছে, এখানে অনেক অপশান আছে। ঠিক আছে, এখানে অনেকগুলো অপশান আছে। আমাদের জাস্ট একটা অপশানে কাজ আজকে, আর কোনো অপশানে কাজ নাই, জাস্ট একটা অপশান। ঠিক আছে, জাস্ট আমরা এই দ্বিতীয় নাম্বারে চ্যানেলে ক্লিক করব। যেই ক্লিক করলাম, যে আমাদের চ্যানেল খুলে গেল। আমাদের দেখতে পাচ্ছ এখানে দুটো আছে। ঠিক আছে, এখানে তোমাদের 100% জায়গাটা ফাঁকা আছে। এখানে ওপরে সিলেক্ট কিছু সিলেক্ট করে নেই, আর এখানে চ্যানেল কিওয়ার্ড ফাঁকা আছে। আমি গ্যারান্টি দিয়ে বলছি, ওই জন্য তোমাদের চ্যানেলগুলো নাম সার্চ করে চ্যানেল আসছে না।
যে নামে তোমার সার্চ করছো, যে চ্যানেল নেমে সার্চ করছো, ওই চ্যানেল নেমে চ্যানেল আসছে না। তার জন্য তো প্রথম কাজ আমাদের, যে আমাদের এখানে রেসিডেন্সি, এখানে আমাদের ইন্ডিয়া, মানে যে যেখান থেকে দেখছো, কেউ যদি বাংলাদেশ থেকে দেখে থাকো তাহলে এখানে বাংলা, তার জন্য জাস্ট আমার এখানে ইন্ডিয়া সেট করে নিলাম। আমাদের যেহেতু ইন্ডিয়া থেকে ভিডিও বানাচ্ছি, তার জন্য আমি জাস্ট ইন্ডিয়া সেট করে নিলাম। তারপর আমাদের মেন যে জিনিসটা আমাদের চ্যানেল সার্চে আসার, এইটা চ্যানেল কিওয়ার্ড। যেমন আমরা ভিডিওতে ট্যাগ লাগাই, সেরকম আমাদের চ্যানেলে কিওয়ার্ড। চ্যানেল কিওয়ার্ড একটা চ্যানেলের গুরুত্বপূর্ণ বিষয়, একদম গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট জিনিস। চ্যানেল কিওয়ার্ড যদি না দাও, তোমার চ্যানেল সার্চে আসবে না। তার জন্য প্রথমে কী দেবো আমরা, আমার চ্যানেল, যেহেতু আমার চ্যানেল নাম রাজু ভাই, এবার তুমি যে রিলেটেড ভিডিও বানাও, কুকিং হোক, ব্লগিং হোক, এডুকেশান হোক, তারপর তোমার মানে নিউজ হোক, যা ভিডিও বানাও তুমি, সেই রিলেটেড কিওয়ার্ড যেমন তুমি ভিডিওতে লাগাও, সেই রকম তুমি এইখানে চ্যানেলে কিওয়ার্ড লাগাবে। প্রথমে তোমার নামটা, ঠিক আছে, জাস্ট আমার নাম রাজু ভাই লেখা আছে, তাই জাস্ট আমি আমার চ্যানেল নেম রাজু ভাই লিখে দিলাম, জাস্ট এন্টার মারলাম। এবার তোমার চ্যানেল কোন রিলেটেড, যেহেতু আমার চ্যানেল টেক রিলেটেড, তো জাস্ট আমি লিখবো এখানে রাজু ভাই টেক মারলাম। এবার আমি ভিডিও বানাই, আমি টেক ভিডিও বানাই, তার জন্য আমি জাস্ট এখানে টেক লিখবো, লিখে দিলাম। তারপরে এবার আমার ভিডিওর মানে টাইটেল কি, আমি টেকনিক্যাল ভিডিও বানাই, তার জন্য আমি কি করব, প্রথমে লিখবো যে সাবস্ক্রাইব কি করে বাড়াবো। আমি যদি এই রিলেটেড ভিডিও বানাই, তোমরা যে ভিডিও বানাও, কেউ যদি কমেডি বানাও, তো কমেডি রিলেটেড যে কিওয়ার্ডগুলো সেগুলো লিখবে, ঠিক আছে। যে দিয়ে দেওয়া হলো তোমাদের, তোমরা জাস্ট এখানে তারপরে এই সেভ অপশানে ক্লিক করে দিলে, ক্লিক করে দিলে, তাহলে আমাদের যে দ্বিতীয় স্টেপ সেটা হয়ে গেল। এবার 3 নম্বর স্টেপ কি, আমাদের 2টো স্টেপ হয়ে গেল। এবার 3 নম্বর স্টেপ কি, 3 নম্বর স্টেপ হচ্ছে যে আমরা যতগুলো ভিডিও পোস্ট করেছি, আমরা যতগুলো কন্টেন্ট পোস্ট করেছি ইউটিউবে পাবলিশ করেছি, সবগুলোতে আমরা গিয়ে এডিট করব, ঠিক আছে। এডিট অপশানে গিয়ে এডিট করব, যেমন ডিসক্রিপশন ট্যাগ লাগাই ওরকম এডিট করব। এডিট গিয়ে ওখানে প্রত্যেকটা ভিডিওর ট্যাগে তোমার চ্যানেল যে নতুন নেমটা সেটা দিয়ে দেবে। যে হয়ে গেল ওগুলো পাবলিশ করে দেবে, বাস তোমার কাজ শেষ। 3টে স্টেপ কমপ্লিট। প্রথম স্টেপ আমাদের নেম চেঞ্জ, তারপর চ্যানেল কিওয়ার্ড, তারপর তোমার ভিডিওতে গিয়ে নামগুলো অ্যাড করা, যে দিয়ে দিলে পাবলিশ করে দাও। তারপরে তুমি 1 থেকে 2 দিনের মধ্যে সার্চ করো, তোমার চ্যানেল 100% চ্যানেল সার্চে আসবে। তুমি এই মেথড ফলো করে দেখো একবার, অনেক মেথড ফলো করেছো হয়তো, এই মেথড একবার ফলো করে দেখো। যদি না আসে তখন আমার কমেন্ট করে জানাবে, দাদা আপনার মেথড ফলো করেছি কিন্তু আমার চ্যানেল এখনও সার্চে আসে না, আমি তখন তোমাকে রিপ্লাই দিয়ে জানাবো, ঠিক আছে। তো আজকে ভিডিও এতটাই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে কিংবা মনে হয় কোনো ইনফরমেশন পেলাম, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা ঘন্টিটি বাজিয়ে দেবে। চলো আজকে এখানে শেষ করছি, আবারও দেখাচ্ছি তোমার সঙ্গে আরেকটা পরবর্তী ভিডিওতে। ততক্ষণ টাটা।